মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন তোমাকে তোমার কদম পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন তোমাকে তোমার কদম বয়স করুনি দেখিনি ভাঙে ইশকে সকল দান বয়স করুনি দেখিনি ভাঙে ইশকে সকল দান তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কোরআন তাক 101 আল কোরআনে নবীর নাম কোরআন তাক 101 আল কোরআনে নবীর নাম কোরআন তাক 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গীতাম কুসুমবিহীন হয় নাটি এর পাবে না কোনো সার কুসুমবিহীন হয় নাটি এর পাবে না কোনো সার তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা আসেন বাপ চলে আসেন রাস্তাঘাটে অনেক যুবক ভাইরা দাঁড়িয়ে আছো চলে এসো ভাই পায়ে ধরে বলছি চলে এসো দরুদ শরীফ আল্লাহুম্মা চলে এসো পানি থেমে গেছে চলে এসো ভাই যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছো চলে এসো একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সম্মানিত আজকের মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি সাহেব সামনে উপবিষ্ট আল্লাহওয়ালা দিনদার পরহেজগার মুত্তাকিন বাবাজি ভাইরা জওয়ান যুবকেরা বিশেষ করে আমার সামনে বসে থাকা স্নেহাশিস কোটি কোটি ছোট ছোট ছেলে মেয়েরা পর্দায় অবস্থিত নাসিকা ধার্মিকা আম্মা জান ও বোনেরা সকলকে জানায় পবিত্র মাহে রবিউল আউয়ালের শেষ লগ্নের প্রীতি শুভেচ্ছা সালাম ও মোবারকবাদ আল্লাহর কাছে লাখো শুকরিয়া এমন একটা দুর্যোগের ভিতর দিয়ে আমরা এরকমই একটা জান্নাতি বাগানকে সাজাতে পেরেছি যে জান্নাতের বাগানের ওসিলা করে আমি আপনি একদিন কবরের নাজাত পেয়ে যাব ভাই আমার কথা শোনা যাচ্ছে কি বলেছি বলুন না यहाँ हूँ मेरे दिल मदीना में আমি দেখেন বসে আছি আমার মন কিন্তু অন্যদিকে নাকি আল্লাহ বললেন এই জান্নাতের বাগানের ওসিলা করে একদিন আমি আপনি সবাই কবর থেকে নাজাত পাবো আচ্ছা আমরা যত মানুষ এখানে উপস্থিত হয়েছি আর হতে পারিনি এসেছি আর আসতে পারিনি আমরা কি সবাই অমর মৃত্যু তো আমার আপনার সবার একদিন না একদিন হবে যে কারোর বা মায়ের পেট থেকে হয় কারোর বা 80 বছর 70 বছর পর্যন্ত বয়সে গিয়েও হয় এই জওয়ান যুবক কিছু ছোট ছোট বাচ্চারা এত কষ্ট এত পরিশ্রম করে এত সুন্দর জায়গা করেছে তারপরেও মানুষ এখানে আসতে চায় না যে কেউ গাঁজার আড়তে, কেউ চায়ের আড়তে,
কেউ দোকানে, কেউ বাজারে, কেউ ঘাটে, কেউ রাস্তায়। আচ্ছা বলে, এরা কি কোনোদিন মরবে না বলে মনে হচ্ছে? আমরা মনে করি এটাই, যে আমাদের জীবনটা অমর। কিন্তু আমি আপনি জানি না আজকে ঘরেতে বসে আছে, কালকে আমি বারান্দায় পা দিয়ে হাঁটতে পারবো কিনা। আজকের এই জাতি, এই কম, এই সমাজ এত নিম্নে চলে গেছে, আল্লাহ আল্লাহ রসুলের কথা এদের কানে এক জাররা পর বিন্দু পরিমাণও সাপোর্ট নিচ্ছে না। কারণ কি জানে? দুনিয়ার মোহ, মমতা, লোভ, লালসা, ভালোবাসা, বউ, ছেলে, পুলে, সন্তান, সন্তানাদের মায়া মমতা ছেড়ে এ সমস্ত জায়গা আসতে আমাদের বাধা দেয়। তার ভিতরে অন্যত হলো শয়তান। কিন্তু আমি আপনি তো সবাই চলে যাব, সবাই কেউ দুনিয়াতে বাঁচবো না, সবাই একদিন না একদিন কবর নামক জায়গায় গিয়ে যেতে হবে। তার জন্য আমার আপনার জীবনে কতটুকু পরিবর্তন আনতে পেরেছে, জীবনে কতটুকু আমরা দুনিয়া থেকে সরে গিয়ে আখিরাতের চিন্তা ফিকির করতে পেরেছি। আজকের কম বেশি এত বড় মহল্লা, 200 মানুষ বসবাস করলে 10টা মানুষও আসতে, আমরা বাংলার বিভিন্ন প্রান্তে যাই। এ সমস্ত জায়গার নাম গিয়ে যদি বলি, আমাদেরকে ঘৃণা করবে না, ভালো বলবে যে আমরা তো মেহমান, আমাদের ক্ষুধাটা কি, আমাদের খিদেটা কি, যে উদ্দেশ্য করে, যে দিনের জন্য মানুষের কাছে হেদায়েতের কথা বলতে এসেছি, সেই মানুষ না যদি আসে, তাহলে আমাদের এসে লাভটা কি, বা আমাদের করেও লাভটা কি? অনেক আলেম, অনেক হুজুর বলে থাকে, তোমরা খালি নবী দিবস দাও, এটা দাও, সেটা দাও। আমরা বলে থাকি তোমাদের দিতে হবে না। তুমি না যদি পরিবর্তন না হয়, এগুলো করে লাভটা কি? বছরে একবার না যদি আমি আল্লাহ রসুলের জন্য 2 ঘন্টা সময় না দিতে পারি, সারা জীবনটা তো বিবি বাচ্চার পিছনে ছুটলাম, সংসারের পিছনে ছুটলাম, ব্যবসার পিছনে ছুটলাম, কিন্তু জীবনে হলোটা কি? কয়েকতলা বাড়ি হয়েছে, কয়েকটা গাড়ি হয়েছে, আর আমার বিবির একটু সাজগোজ রিল্যাক্স হয়েছে, ব্যতিক্রম তার কিছু হয়নি। মৃত্যুর পরে 4 জন মানুষ কাঁধে করে, খাটিয়ায় করে, বাঁশবাগান নামক নীরবনগর জায়গায় ফেলে দিয়ে চলে আসবে। একদিনও বসে কাঁদবে না যে আমার স্বামীটা গেল কোথায়। এই হচ্ছে আমাদের অবস্থা। যাই হোক, মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছাচ্ছে। আমি তাদের কাছে, বিশেষ করে গ্রামবাসী ভাই ও বাবাজিদের কাছে আবেদন রাখবো, আসেন, ছোট ভাই হিসাবে, বড় ভাই হিসাবে আসেন, 2-1টা কথা সংক্ষিপ্ত সময় আলোচনা করি। আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ সবল ভাবে এরকম একটা মাহফিল এসে মহান স্রষ্টার কিছু সময় গুণগান, গুণকীর্তন শোনার এবং বলার মতো সুযোগ করে দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে জানালেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। একটু ছেড়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। দুষ্টু গোয়ালের থেকে শূন্য গলি ভালো। জি, কেউ না আসুক, আমরা কটা মানুষ শুনে চলে যাই। যাই হোক, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, আমরা যে জান্নাতি বাগানে বসেছি, বাবা আমি জান্নাতি বাগানটা দিয়েছি, এটা কি আমাদের জন্য খারাপ হয়েছে? এখানে ড্যান্স হাঙ্গামা দিলে ভালো হতো, ফাংশন দিলে ভালো হতো। ড্যান্স হাঙ্গামা দিলে, ফাংশন দিলে এই জায়গা প্যান্ডেল করতে হতো না, ভিজে ভিজে মানুষ দাঁড়িয়ে দেখতো, মেয়েরা ছেলেরা লাইন পড়ে যেত না? লজ্জার বিষয়। এদের জানাজার নামাজ পড়া যাবে? এদের জানাজার নামাজ হবে? যে ইমাম পড়াবে তার ইমানের খাতরা হয়ে যাবে। তো এই জান্নাতি বাগানে যারা আমরা এসেছি, আসবো, নিয়ত যারা করেছি, করবো,
এবং যারা 2 টাকা 1 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে দান করেছি বা করব, আবার এর জন্য বিশ্ব নবীর প্রিয়তম সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবীর সবথেকে নিকটতম সাহাবা আবু বকর। বাবাজি, এই সাহাবা আবু বকরের নাম শোনা আছে? হ্যাঁ, আচ্ছা, ইনি কি আমার আপনার মতো চালানা আল্লাহর মরিসার ছিল? যে আবু বকরকে আল্লাহ নবী আল্লাহ রসুল স্বয়ং আল্লাহ লাইসেন্স দিয়েছে যে আবু বকর হলেন জান্নাতি, তার জবানের দাম আছে না নেই? তিনি যে কথাটা বলবে তার জবানের দাম আছে না নেই? আমরা যে কথা বলছি আমাদের কথা কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আবু বকরের মতো মানুষ যদি কথা বলে কারেন্টের মতো সেটা আল্লাহর দরবারে কবুল হবে। তথাপিও আবু বকরের জবানের দাম, জবানের মর্যাদা আল্লাহ এত দিয়েছে, স্বয়ং নবী আবু বকরকে সিদ্দিকী লকব দিয়েছিলেন। বলে বলে আমার মতো হুজুরের মুখ থেকে 24 ঘন্টা 1500 মিথ্যা কথা বলা আপনাদের বলছেন হয় না? হয়নি? আমার মতো হুজুরের মুখ থেকে 24 ঘন্টা 1500 মিথ্যা কথা বলা হয়, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলেছেন আবু বকর জীবনে যতদিন জীবিত ছিলেন কোনদিনের জন্য আমার আবু বকরের জবান থেকে একটা মিথ্যা বার হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই আবু বকরকে সিদ্দিকী লকব দেবে না, আমার আপনার মতো হুজুরকে সিদ্দিকী লকব দেবে? জি, এ আবু বকরের জবানের দাম কত বাবা, এ আবু বকরের জবানের দাম কত, এ আবু বকরের সম্মান কত, এ আবু বকরের মর্যাদা কত। আল্লাহ নবী আল্লাহ রাসূলের প্রিয়তম সাহাবা হযরত আবু বকর, যিনি মুসলিম জাহানের প্রথম খলিফা। আল্লাহ নবী বললেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর জীবনে যতদিন বেঁচে ছিলেন আমার আবু বকর কোনদিনের জন্য একবার হলেও মৃত্যু সজ্জায় শায়িত অবস্থায় হলেও আবু বকর কোনদিন মিথ্যার সঙ্গে আপোষ করে না। মৃত্যু সজ্জায় শায়িত অবস্থা হলেও আবু বকর কোনদিন মিথ্যার সঙ্গে আপোষ করেননি। আল্লাহ নবী আল্লাহ রাসূল 1 তারিখে আবু বকরকে কেন্দ্র করে বলেছিলেন, সাহাবা উদ্দেশ্য করে বলেছে, সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম तमाम বিশ্বের জমিনে যত উম্মাতানি রয়েছে, तमाम জগতের বুকে যত ইমানদার মানুষ রয়েছে, যত নেককার মানুষ রয়েছে, ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানালাম সমস্ত ইমানদারদের নেকিগুলো এক পাল্লায় রেখে দেওয়া হবে। ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার সাহাবা আবু বকরের নেকিটা আরেক পাল্লায় রেখে দেওয়া হবে। বাবা সাহাবীরা, ও মদিনাবাসীরা, তুলনামূলকভাবে আমার কলিজা ছোড়া সাহাবা আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সে আবু বকরের জবানের দাম আছে না নেই? জি আছে তো। যে আবু বকরকে কেন্দ্র করে আমি একজন গাড়ির ড্রাইভার, আমাকে যদি সরকার লাইসেন্স দেয় আমাকে দ্বিতীয়বার আর ড্রাইভিং করতে লাগে, ড্রাইভিং শিখতে লাগে? তা আল্লাহ আবু বকরকে লাইসেন্স দিয়েছে জান্নাতি, দ্বিতীয়বারের জন্য আর কি তার জীবনে কোনো ভয় আছে? আল্লাহ নবী সাহাবী আবু বকর জানিয়ে দিলেন, ও মদিনার সাহাবা কেরামেরা, ও রাসূলের সাথী সঙ্গীরা, আমি আবু বকর জানিয়ে দিলাম যারা আমার নবীর জন্মদিবস পালন করবে, যারা আমার নবীর জন্মদিবস পালন করবে, যারা নবী দিবস পালন করবে, যারা নবী দিবসের জন্য 2 টাকা 1 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে যারা সাহায্য সহযোগিতা দান খয়রাত করবে, ও বাবা সাহাবীরা আমি আবু বকর জানিয়ে দিলাম, আমি আবু বকর ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহ পাক আমি আবু বকর আমাকে যে জান্নাত দেওয়া হবে ওই জান্নাতের ভিতরে আমি আবু বকর ওই সমস্ত মানুষদেরকে নিয়ে ফাঁকা না রাখি ফিল জান্নাত, আমি আবু বকর আর ওই সমস্ত মানুষগুলো জান্নাতের ভিতরে পাশাপাশি
সঙ্গে জান্নাতের ভিতরে বন্ধুর মতো অবস্থান করব। আবার তাই এই নবী দিবসটা দেওয়া লাভ না ক্ষতি? তাহলে বিশ্ব নবী সাহাবা আবু বকর কি বললেন? এই নবী দিবসে যারা দান খয়রাত করবে ফাকানা রাফিকি ফিল জান্নাহ, আমি আবু বকর আর তারা একই সঙ্গে জান্নাতে অবস্থান করব বলে বলেন। এই আবু বকরের জামানের কত দাম জানি? এবার আরেকটু ভলিউম বাড়া, চেপে যাচ্ছে। যে আবু বকরের জামানের দাম কতটা শোনেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল মদিনার মসজিদুন নববী শরীফে সাহাবাদের উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যেদিন চলে যাব, যেদিন বিদায় নিয়ে যাব, আমি তোমাদের একটা সতর্কবাণী দিয়ে গেলাম। কি বাণী? আল্লাহ নবী সাহাবীরা মদিনার মসজিদুন নববী শরীফে সাহাবাদের উদ্দেশ্য করে বলেছিলেন, আল্লাহ নবী মদিনার মসজিদুন নববী শরীফে বসে সাহাবাদের বলেছিলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, খবরদার, আমি রাসূলুল্লাহ যেদিন চলে যাব, মদিনাতে বিদায় নিয়ে চলে যাব, ও বাবা সাহাবীরা, খবরদার, আমার আবু বকরকে তোমরা না যেন কোনো ধরনের কোনো কষ্ট দেবে না। আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা আবু বকরকে কষ্ট দেব না কেন? আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবা কিরামেরা, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনায় আমার আহাবালার মতো কেউ ছিল না, মক্কার জমিনে আমার আহাবালার মতো কেউ ছিল না, আমার সুখের সাথী ছিল না, আমার দুঃখের সাথী ছিল না। ও সাহাবীরা, তখন আমার আবু বকর আমার জীবনের সঙ্গের সাথী হিসাবে ছিল। ও সাহাবীরা, খবরদার, খবরদার, আমি রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে আমার আবু বকরকে যেন তোমরা কষ্ট দেবে না। বাপ, সেই আবু বকর বলেছেন যে এই নবী দিবসে যারা দান খয়রাত করবে, যারা সাহায্য সহযোগিতা করবে, আমি আবু বকর আর সেই সমস্ত মানুষগুলো একই সঙ্গে জান্নাতে বসবাস করব। আবার আমি এই নবী দিবসটা দেওয়া আমাদের জন্য ভালো না খারাপ? জি, আমি আপনাদের শোনাবো আবু বকরের জামানের দাম কতটা। আল্লাহ নবী আল্লাহ রাসূল মদিনার মসজিদুন নববী শরীফে আসরের নামাজ কানা বসে, আসরের নামাজ কানা পড়ে বসে আছে। মদিনার একজন মহিলা সাহাবিয়া আমার নবী পাকের দরবারে চলে এলে, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে আমার নবী পাকের দরবারে দাঁড়িয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার জীবনের একটা প্রশ্ন রয়েছে, আমার জীবনে একটা প্রশ্ন রয়েছে। আল্লাহ নবী বললেন, ও মদিনার সাহাবিয়া, ও মদিনার রমণী, কি এমন প্রশ্ন জেগেছে মা? কি এমন প্রশ্ন জেগেছে মা? আমাকে তুমি বলতে পারো। আল্লাহ নবী সাহাবিয়া ওই মদিনার রমণী আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি গত রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি। ও মা রমণী, ও মদিনার মহিলা, কি এমন স্বপ্ন দেখেছ মা? আল্লাহ নবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার রমণী গত রাতে যে স্বপ্নটা দেখেছি, ওই স্বপ্নটা আমার জীবনে বড় কষ্ট লেগেছে, বড় জীবনে মনে মনে বড় ভয় হয়। ও মদিনার রমণী, কি এমন প্রশ্ন, কি এমন স্বপ্ন দেখেছ মা? আল্লাহ নবী সাহাবিয়া আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাতের বেলা শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে আমি ঘুমিয়ে গিয়েছি। হঠাৎ করে দেখতে পাই আসমান থেকে অন্ত কিছু মৌমাছি এসে আমি মদিনার রমণী আমার কোলেতে এসে মারা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মৌমাছিটা আমার কোলেতে এসে মারা যায়। এই স্বপ্নের তাবিরটা আমাকে কি একটু বলা যাবে? আবার স্বপ্ন দু রকমের হয়, কবে বললাম? দু রকমের। এক হলো রহমতি স্বপ্ন, আর দ্বিতীয় হলো শয়তানি স্বপ্ন। রহমতি স্বপ্ন মানে ভালো স্বপ্ন,
যেটা ফজরের আউয়াল ওয়াক্তে যে স্বপ্নটা মানুষ দেখে, তাই না? এই স্বপ্নটা দেখলে দু একদিন পরে কোনো ভালো মানুষ, আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার মানুষ, তাদের কাছে গিয়ে বলতে হবে। আর শয়তানি স্বপ্ন দেখলে বাম সাইড ঘুরে বাম সাইডে 3 বার থুতু ফেললে ওই শয়তানি স্বপ্নটা কেটে যায়। আবার ছোট্ট একটা আমল হবে তো, আমরা জীবনে স্বপ্ন দেখি না? আল্লাহর নবী সাহাবিয়া, মদিনার মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবিজটা আমার বলা যাবে? আল্লাহ নবী, আল্লাহ রাসূল মদিনার ওই সাহাবিয়াকে বলেছিলেন, ও মদিনার সাহাবিয়া, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার স্বপ্নের তাবির হলো, তোমার স্বপ্নের তাবির করার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করব মা। ও মা, ও মদিনার রমণী, কি এমন একটা প্রশ্ন করব মা, ওই প্রশ্নটা আমাকে সঠিক উত্তর দেবে মা। ও মদিনার রমণী, তোমার স্বামী এখন কোন জায়গায় অবস্থান করছে? আল্লাহর নবী সাহাবিয়া বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো দিনের জন্য, ইসলামের জন্য জিহাদের ময়দানে অবস্থান করছে। জিহাদের ময়দানে অবস্থান করছে। আবার আল্লাহর নবী, আল্লাহ রাসূল বললেন, মদিনার রমণী, শোনো, তোমার স্বপ্নের তাবির হলো, তোমার স্বপ্নের তাবিরটা তুমি আমার কাছে জানতে এসেছো, তবে একটু শোনো, আবার একটু ধ্যান দেন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল ওই মদিনার মহিলাটাকে বললেন, ও মদিনার সাহাবিয়া, ও মদিনার রমণী, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তুমি যে স্বপ্ন দেখেছো মা, তুমি যে স্বপ্নে দেখেছো মা, ওই স্বপ্নের তাবির হলো মদিনা থেকে অনেক দূরে তোমার স্বামী জিহাদের ময়দানে অবস্থান করছে মা। ও মা মদিনার মহিলা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আগামীকাল তোমার জীবন সঙ্গী স্বামী, প্রাণ প্রিয় স্বামী জিহাদের ময়দান থেকে যুদ্ধ করতে করতে চিরজনমের মতো শহীদ হয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতি হয়ে যাবে। এই স্বপ্নের তাবির হচ্ছে, মদিনার রমণীর চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বিধবা হয়ে যাব, তাই না? আবার আমি আজকে যে এখানে এত দূরেই চলে এসেছি, কেউ যদি খবর দেয় আমার বিবির কাছে তোমার স্বামী মারা গেছে, আমার বিবির মনে কতটা কষ্ট হবে, কতটা ব্যথা হবে। ঠিক মদিনার রমণীর চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে আমার নবী পাকের দরবার থেকে কাঁদতে কাঁদতে মদিনার রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এমন সময় আমার নবীর প্রিয়তম সাহাবা আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায়। আবু বকর, আপনি মদিনার প্রথম খলিফা, আপনি হলেন আমার নবীর সুখ দুঃখের সাথী, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহ নবী সাহাবা আবু বকর, আল্লাহ নবী প্রিয়তম সাহাবা, মুসলিম জাহানের প্রথম খলিফা, আল্লাহ নবী সাহাবা আবু বকর বলেছিলেন, ও মদিনার মহিলা, ও মদিনার সাহাবিয়া, আমাকে কি প্রশ্ন করবে মা? আল্লাহ নবী ওই সাহাবিয়া আবু বকরকে বলেছিলেন, ও মদিনার খলিফা, ও ভাই আবু বকর, আমি গত রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা হলো আকাশ থেকে কিছু মৌমাছি উড়ে 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 যেতে 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 আমার কোলেতে হঠাৎ এসে মারা যায়। আল্লাহ নবী সাহাবিয়া আবু বকরকে বললেন, ও ভাই আবু বকর, এই স্বপ্নের তাবিরটা কি একটু বলা যাবে? আল্লাহ নবী সাহাবী আবু বকর বলেছিলেন, ও মদিনার মহিলা, তোমার স্বামী এখন বর্তমান কোথায় অবস্থান করছে? আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবিয়া বলেছিলেন, ও মুসলিম জাহানের প্রথম খলিফা আবু বকর, আমার স্বামী ওইখানে তো অবস্থান করছে আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য, শরীয়তকে হেফাজত করার জন্য জিহাদের ময়দানে অবস্থান করছে। আমার নবীর কাছে যে স্বপ্নের তাবির জিজ্ঞাসা করেছে, এটা কিন্তু আবু বকরকে বলেননি। কিন্তু মেয়েদের মন তো মানে না,
তারপরেও দেখি ইনি তো নবী, ইনি তো আমার নবীর প্রিয়তম সাহাবা, সুখদুঃখের সাথী, ইনাকে একটু বলে দেখি। আল্লাহ নবী সাহাবা আবু বকর ওই সময় বলেছিলেন, ও মদিনার মহিলা, ও মদিনার সাহাবিয়া, তোমার স্বপ্নের তাবির হলো, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো, আগামীকাল তোমার স্বামী জিহাদের ময়দান থেকে যুদ্ধ করে, জিহাদের ময়দান থেকে বিজয়তা লাভ করে তোমার স্বামী আগামীকাল রাতের বেলা তোমার বাড়িতে গাজী হয়ে ফিরে আসবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবার নবীর স্বপ্নের তাবির আর আবু বকরের স্বপ্নের তাবির একই হচ্ছে, মিলেছে কি? মেলেনি। মদিনার মহিলা, মদিনার রমণী এই কথা ভাবতে না ভাবতে আনন্দিত হয়ে, খুশি হয়ে, আনন্দিত মনে মদিনার ঘরেতে পৌঁছে গেলে সারা রাত তাহাজ্জুদের নামাজটা পড়ে, নামাজের পাটিখানা বিছিয়ে কাঁদতে লেগেছে, আল্লাহ পাক, আল্লাহ পাক যেন তোমার বান্দা আবু বকরের দোয়াটা যেন, আবু বকরের স্বপ্নের তাবিরটা যেন মিলে যায়। এমন সময় মদিনার রমণী, ওই সময় দেখা যায় মদিনার রমণী, মদিনার মহিলা এমন সময় ঘরের ভিতরে তাহাজ্জুদের নামাজে ওঠে, কে যেন দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে যায়। একটা মানুষ এসে মদিনার মহিলা, মদিনার সাহাবিয়ার ঘরের সামনে দাঁড়িয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়িওয়ালা বাড়িতে আছো? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও আমার বিবি সাহেবা দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও, ও বিবি সাহেবা দরওয়াজা খুলে দাও, আমি তোমার জীবন সঙ্গী স্বামী এসেছি, আমি তোমার জীবন সঙ্গী প্রাণ প্রিয় স্বামী এসেছি। ওই মদিনার রমণী, মদিনার মহিলা দরওয়াজাটা খুলে দেখলেন, এ তো অন্য কেউ না, ইনি ঘরে আমার প্রিয়তম স্বামী ঘরে এসে গিয়েছে। আবার নবীর কথা মিলেছে, আবু বকরের কথা মিলে গেছে। কোনো কারণে, কোনো ক্রমে সারা রাত দুই স্বামী স্ত্রী গল্প করতে করতে, নামাজ পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে রাতটা কেটে গেল। ফজরের পরে 2 রাকাত ফজরের নামাজ পড়ে আমার নবী পাকের দরবারে মদিনার মসজিদুল নববী শরীফের বারান্দায় দাঁড়িয়ে গিয়েছে। ও মদিনার নবী, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ইয়া আমাদের নবী, ইয়া আমাদের হাবিব, আমরা আপনার কাছে এসেছি আরো একটা প্রশ্ন নিয়ে। মদিনার সাহাবীরা, মদিনার মহিলা সাহাবীরা মদিনার মসজিদুল নববী শরীফে বারান্দাতে দাঁড়াতে আমার নবী পাক ডেকে বললেন, ও মদিনার সাহাবীরা তুমি কি কারণে এসেছো আমি জানি। আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কি কারণে আমি এসেছি আপনি একটু বলেন। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবীরা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি কারণে এসেছি। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, ও মদিনার রমণী, তুমি তো এই কথাই জানতে এসেছো আমার কাছে যে স্বপ্নের ব্যাখ্যা করে গেছো, কিন্তু সে স্বপ্নের ব্যাখ্যা তো মেলে না। কিন্তু না, ওই স্বপ্ন ব্যাখ্যা তো উল্টে গিয়েছে, এই কথাই তো আমার কাছে জানতে এসেছো। ও মদিনার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার কাছ থেকে যখন স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে চলে যাচ্ছিলেন, হঠাৎ করে আমার কলিজা ছোঁড়া সাহাবা আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায়। ওই আবু বকরকে তুমি স্বপ্নের তাবিরটা বলেছিলে। ও সাহাবীরা, ও সাহাবীরা, আবু বকর স্বপ্নের ব্যাখ্যাটা দিয়েছিল, আগামীকাল রাতের বেলা তোমার স্বামী জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসবে। আমি ব্যাখ্যা দিয়েছি তোমার স্বামী শহীদ হয়েছে, আর আমার আবু বকর ব্যাখ্যা দিয়েছে তোমার স্বামী গাজী হয়ে ফিরে আসবে। এই কথা জানতে এসেছো তো? জি। মদিনার সাহাবিয়া তথা মদিনার সাহাবা
দুই স্বামী স্ত্রী শুনে অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমি তো আবু বকরের কথাও বলিনি, আর আমার স্বামী যে কাল রাতের বেলা আমার কাছে এসছে কথাও বলিনি, আমার নবী কি করে জানে? ও আমার ভাই জানে না, আল্লাহ নবী সাহাবিয়া আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি করে আমাদের কথাটা জানতে পারলেন? আমি আবু বকরের কাছে স্বপ্নের তাবিরটা বলেছিলাম, আপনি কি করে জানতে পারলেন? আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছিলেন, ও মদিনার সাহাবিয়া, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার আসার কয়েক ঘন্টা আগে আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মারাফার আমি রাসূলুল্লাহ তোমার জীবনের সমস্ত হিস্ট্রিটা আল্লাহ নবী আমার কাছে বলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা মিলল না কেন? প্রশ্ন তো এটাই, নবীও তো মিথ্যাবাদী হয়ে যাবে, এদিকে আবু বকরকে সত্যবাদী করতে জি আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে স্বপ্নটা তাবির বলেছিলেন, আপনার স্বপ্নের তাবির তো মেলে না। আল্লাহ নবী বললেন, ও সাহাবিয়া, ও মদিনার রমণীমা, ও মদিনার মহিলা, শুনে রাখো, জেনে রাখো, আপনার স্বামী মদিনার মসজিদুন নববী শরীফ থেকে কিছু দূর পূর্বে জিহাদের ময়দানে অবস্থান করছিল। ও মদিনার রমণী, তোমার স্বামী যে মদিনার ওই জিহাদের ময়দানে সত্যিকারের জিহাদ, প্রকৃতপক্ষে জিহাদে শহীদ যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছিল। ও সাহাবিয়া, কিন্তু না, তুমি যখন আমার কথাকে অবাক করে আমার আবু বকরকে যখন জিজ্ঞাসা করেছিলে, আমার আবু বকর বলেছিল, তোমার স্বামী জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরে বলবে। ও মদিনা সাহাবিয়া, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকরের জবানের দাম রাখতে গিয়ে, আমার আবু বকরের সম্মান রাখতে গিয়ে, আমার আবু বকরের মর্যাদা রাখতে গিয়ে, আমার আবু বকর যাইতে পৃথিবীর বুকেতে যাইতে মিথ্যাবাদী সাব্যস্ত না হয়। ও মদিনা সাহাবিয়া, জিহাদের ময়দানে তোমার স্বামীকে আল্লাহ পাক মৃত অবস্থায় আবার পুনরায় জীবন দান করে, মৃত মানুষকে জীবন দান করে আমার আবু বকরকে সত্যবাদী করানোর জন্য, আমার আবু বকরের জবানের দাম রাখার জন্য তোমার কাছে পুনরায় তোমার স্বামীকে জিন্দা করে গাজী করে পাঠিয়ে দিয়েছে। আর একটু আবার সেই আবু বকরের জবানের দাম আছে তো জি, সেই আবু বকর বললেন, যারা নবী দিবসে দান খয়রাত করবে, যারা নবী দিবসে সাহায্য সহযোগিতা করবে, আমি আবু বকর বললাম, কানা রাফিকে ফিল জান্নাহ, কোন আলেম থাকলে জিজ্ঞাসা করবে, আমি আবু বকর আর ওই সমস্ত মানুষগুলো জান্নাতের ভিতরে বন্ধুর মতো অবস্থান করবো চলে বলে। তার আজকের এত মানুষের বসবাস এই গ্রামে, যে এখনো পর্যন্ত অনেক মানুষ এর থেকে দূরে সরে রয়েছে, এর থেকে দূরে সরে রয়েছে। আমার এই যে নবী দিবসের মাসটা আস্তে আস্তে অনেক দিন অতিবাহিত হয়ে গেল, যে কিন্তু নবীর প্রতি আমাদের কতটুকু ভালোবাসা বেড়েছে, একটু কি আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমার রাসূলের প্রতি কতটা ভালোবাসা বেড়েছে? কিন্তু নবী আমাদের যেভাবে ভালোবাসেন, মহব্বত করেন, আমরা কিন্তু সেইভাবে মহব্বত, সেইভাবে ভালোবাসা বাঁচতে পারি না। আবার একটা মানুষ চিরজীবন গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, তাড়ি খেয়েছে, দুনিয়ার যত নোংরা কাজ সব কিছু করেছে, ওই মানুষটা মারা যাওয়ার পরে তাকে কি বিনা জানাজায় দাফন করা হয়? শুধু তাই নয়, ওই মানুষটা মারা যাওয়ার পরে কবরে যখন শোয়ানো হয়, একটা দোয়া করতে হয় না, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আবার যে মানুষটা আজীবন
আল্লাহ রসুলের আদর্শ মতো চলেনি, সেই মানুষটার জন্য কবরে নেমে আল্লাহ নবী বললেন ওই মানুষটার জন্য এই দোয়াটা করতেই হবে। আমার নবী কত বড় রহমত, কত বড় দয়াবান, কত বড় রহমত পূর্ণ নবী দেখেন। যতই সে খারাপ লোক হোক না কেন, এই দুনিয়ার মানব জাতিরা তাকে বিনা জানা যায়, সে যদি ইসলামের কলেমা ইসলামের ছায়া তলে থাকে, কোনোদিনের জন্য বিনা জানা যায় তাকে দাফন করা যাবে না। শুধু তাই নয়, কবরে নামিয়েও তোমাকে এই দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তোমার এই বান্দা চিরজীবন তোমার রাসূলের আদর্শ অনুযায়ী না থাকতে পারলেও নবীর মহব্বতটা অন্তরে ছিল। আমার নবী সেদিন এই দোয়ার বাবার পথে আল্লাহ নবী আল্লাহ রাসূল সেদিন হয়তো আমার আপনার জন্য শাফাআত করতে পারে না পারে, কিন্তু সেইভাবে নবীকে আমরা ভালোবাসতে পারি। আল্লাহ নবী আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, ও মক্কাবাসীরা, ও মদিনাবাসীরা, আমি আমিনা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আমিনা আমি যেদিন আমার বেটা মুহাম্মদকে পৃথিবীর জমিনে যখন যেদিন আগমন করেছিলাম, প্রসব করেছিলাম, আমি আমিনা আমি অজর নয়নে কাঁদতেছিলাম। আমার প্রাণ প্রিয় স্বামী আব্দুল্লাহর জন্য জানটা ফেটে যাচ্ছিল। ও মদিনাবাসীরা, ও জওয়ানেরা, যুবকেরা, আম্মা জান আমিনা বর্ণনা দিচ্ছে, আমি আমিনা মনটা খারাপ করে আমার বেটা মুহাম্মদকে নিয়ে শুয়েছিলাম, আমার বেটা মুহাম্মদকে নিয়ে কোলে নিয়ে বসেছিলাম। এমন সময় আমার চোখ দিয়ে টপ 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 করে পানি গুলে আমার বেটা মুহাম্মদের গায়ের উপরে পড়ে, নূরানি চেহারার উপরে পড়ে। আমি আমিনা আমি সেই সময় আমার বেটা মুহাম্মদের নূরানি চেহারা মোবারক থেকে পানিগুলো মুছতে গিয়ে আমি দেখতে পেলাম আমার কচি বেটা মুহাম্মদ চোখ দুটি কেমন ভাবে যেন তাকিয়ে রয়েছে। আমি আমিনা আমার বেটার ঠোঁটের দিকে তাকালাম, আমার কচি শিশু মুহাম্মদ যেন ঠোঁট দুটো কি যেন বিড়ি 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 করে বলতে লেগেছে। আমিনা আমার বেটা আমার কচি শিশু মুহাম্মদকে নিয়ে বসে আছি, আমার স্বামী আব্দুল্লাহর জন্য। হারে আমার স্বামী আব্দুল্লাহ যদি আজকে বেঁচে থাকতো, তার কলিজা টুকরা সন্তানকে দেখে না জানি কতই না খুশি হতো, কিন্তু না, আমার নবীকে তো এতিম করে পাঠানো হয়েছে। আম্মা জান আমিনা তিনি বর্ণনা করেছেন তারিখে হাবিবে ইলাহি কিতাবের ভিতরে, এই কিতাবটা উর্দুতে পাওয়া যায়, এই কিতাবের ভিতরে এসেছে। আম্মা জান আমিনা তিনি বর্ণনা করেছেন, আমি আমিনা ভয় পেয়ে গেলাম, আমি বড় ডার খেয়ে গেলাম। কি ব্যাপার? এই মাত্র তো আমার বেটা মুহাম্মদ পৃথিবীর বুকে আগমন হয়েছে, আমার বেটা মুহাম্মদ কি যেন একটা ঠোঁট দুটো নাড়ে। ও মদিনার যুবকেরা, ও মক্কার মহিলারা, আমি আমিনা ওই সময় আমার কানটাকে নিয়ে আমার নবী পাক আমার বেটা মুহাম্মদের মুখের ধারে যখন আমি আমিনা কানটা নিয়ে দেখলাম, আমি আমিনা আমার বেটার মুখ থেকে আওয়াজটা শুনতে পেয়েছিলাম, ইয়া হাবিবি উম্মতি উম্মতি, আল্লাহ পাক আমার উম্মতের উপরে কি হবে। কে বলছেন এটা? আমার রাসূলের আম্মা জান আমিনা তারিখে হাবিবে ইলাহির ভিতরে এসেছে। আম্মা জান আমিনা বর্ণনা করছেন, সেদিন আমি আমিনা আমার কথা বলেননি, বারবার আব্দুল্লাহর কথা বলেননি, পৃথিবীর কোন বস্তুর কথা বলেননি। আমি আমিনা সেদিন একটাই বাক্য শুনতে পেয়েছিলাম, একটাই সেন্টেন্স শুনতে পেয়েছিলাম, ইয়া হাবিবি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপর কি হবে। আমার নবী দুনিয়াতে সবে এসেছে আমার কথা বলে, আমার রাসূল দুনিয়াতে সবে এসেছে আমার কথা বলে। ও আমার ভাইজানেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা
আমার নবী পাকের বিবি সাহিবা যে আম্মাজান আয়েশাকে কেন্দ্র করে বলেছিলেন, ও জগতের মানুষেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ যেদিন এ জগৎ ছেড়ে চলে যাব, মদিনায় অবস্থান করব না। ও যুবকেরা, ও মায়েরা, বোনেরা, সে আম্মাজান আয়েশাকে আমার নবী পাক কত বড় সার্টিফিকেট দিয়েছিলেন। ও মদিনার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে অবস্থান করব না, খবরদার তোমরা জীবনে যদি কোনো মাসলা মাসাইলের প্রয়োজন পড়ে, আমার বিবি আয়েশা তোমাদের আম্মাজান আয়েশার কাছে আসবে, তোমাদের মাসলা মাসাইল গুলো সলভ করে দেবে। আবার সেই আয়েশার ভিতরে কতটা যোগ্যতা ছিল। জি, মদিনা সাহাবীদেরকে বলে গেলেন, আমার নবী, আমি চলে যাওয়ার পরে তোমাদের যদি কোনো প্রয়োজন পড়ে, মশলা মাসালের প্রয়োজন পড়ে, হাদিসের প্রয়োজন পড়ে, যে যদি কোনো বিপদে পড়ে যাও, আমার মৃত্যুর পরে তোমাদের আম্মাজান আয়েশার কাছে এসে ওই সমস্ত প্রশ্নগুলো সলভ করে যাবে, চলে বলে। তাহলে আম্মাজান আয়েশার ভিতরে চাই যোগ্যতা ছিল না, যে আম্মাজান আয়েশা আবু বকরের বেটি আর আমার নবীর বিবি। এর জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এই আওয়াজে হবে না, এটা আওয়াজ দিয়ে বলে নাকি দাদার তাকবীর হচ্ছে? দাদার তাকবীর তো একদম গলা ফাটিয়ে দিচ্ছি আমরা। পয়লা রবিউল আউয়াল থেকে এই পর্যন্ত প্রতিদিন দুটো তিনটে, তারপরও আল্লাহ আপনাদের দোয়ায় গোড়া অনেকটাই ভালো আছে। এত চিল্লাই যে রসুলের কথা, আমার আল্লাহর কথা বলতে গিয়ে কোনোদিনের জন্য গলা খারাপ হলেও ঠিক লাইনে এসে যায়। আল্লাহ বললেন, আমার নবী বললেন, যারা আমার রসুল আমার আল্লাহর কথা বলতে গিয়ে গলা ফেটে মারা যাবে, আল্লাহর নবী বললেন, সেই সমস্ত মানুষ শহীদের দরজা পাবে, চলে বলে। আবার শহীদেরা এরা বিনা হিসাবে কি হবে? জান্নাতে যাবে। হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষেরা রক্ত মাখা জামা কাপড় অবস্থা হাসরের ময়দানে অবস্থান করবে। সমস্ত হাসরবাসীরা আমার আল্লাহকে জিজ্ঞাসা করবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ, এরা কারা? এরা কারা? রক্ত মাখা অবস্থায় গায়ে ধুলো বালি, এরা এমন ভাবে উঠেছে কেন? আল্লাহ নবী, আল্লাহ হাবিব জানিয়ে দিলেন, ও মদিনার সাহাবা কিরামেরা, সেই সময় আমার আল্লাহ মদিনা, সেই সময় আমার আল্লাহ হাসরবাসীকে উদ্দেশ্য করে বলবেন, ও হাসরবাসীরা, এরা হলো শহীদ, এরা হলো শহীদ আমার দেশকে রক্ষা করার জন্য, আমার তাকবীরকে ধ্বনি দেওয়ার জন্য। এরা দুনিয়ার জমিনে মারা গিয়েছে, তাই আমি আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিলাম। জি, সে আল্লাহর নাম নিতে আমরা অনেকে লজ্জাবোধ বলে মনে করি, দ্বিধাবোধ বলে মনে করি। জি, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। শরীফ শরীফ আল্লাহ Allahumma গোলাপ নীলাম, কাঁধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে গেঁথেছি মালা, সকাল হতে সন্ধ্যা। জোরে বলা যাবে না, আওয়াজ দিয়ে হবে না। গোলাপ নীলাম, কাঁধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে গেঁথেছি মালা, সকাল হতে সন্ধ্যা। একবার দেখা দাও যদি, ও গো মদিনা ওয়ালা, একবার দেখা দাও যদি, ও গো
হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সরে বলে আজ দিয়ে বলে হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ মহব্বত করে বলে ইয়া হাবিবাল্লাহ। লাল ফলকে প্রসন্ন করি তুমি রঙটি কোথায় পেলে। লাল ফলকে প্রসন্ন করি তুমি রঙটি কোথায় পেলে। ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে ময়দানে আমার আপনার জন্য আমার নবী রক্ত ঝরায়নি বা আমার নবী দান মোবারক শহীদ হয়নি, আমার রসুলের মাথায় পোড়া মারা হয়নি। আজকে আমার নবীরা যদি রক্ত না ঝরাতো তায়েফের ময়দানে উহুদের ময়দানে আজকের আমরা টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি করে রমজাননগর কলকি বাজারে ঘুরতে পারতাম? জি, নেপালের মতো পশু কাটা করতো নি। আমার নবীর রক্তের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি, পাইনি? কবি বলছে লাল ফলকে প্রসন্ন করি তুমি রঙটি কোথায় পেলে। উহুদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বনে। তাই লাল ফলকে তুলে নিয়ে গেথে রাখলাম মালা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার সালামের নজরানা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফলকে প্রসন্ন করি তুমি রঙটি কোথায় পেলে। সাদা ফলকে প্রসন্ন করি তুমি রঙটি কোথায় পেলে। প্রিয় নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে। চলে বলে আমাদের দামের অবস্থা কি? বউরা থাকে রাত 2টার সময় ঘরে ঢুকলে মনে রাখা গরু নাম সামিয়েছে কোম্পানি বার করতে লেট করে আমরা খেতে লেট করি। শান্তি শেখর বিমল গুটকা পান শান্তি যাই আসে কোম্পানি বার করতে লেট করে, আমরা খেতে লেট করি। দাঁতের অবস্থা দেখলে বউরা রাত্রিবেলা ভয়টা ঘুরে শোয়, এ দাঁত না অন্য কিছু রে। আবার নবীর নূর আমি দাঁত মোবারক ছিল দুধের থেকেও সাদা। সাহাবীরা বর্ণনা করছেন আমার রসুলের দান্দান মোবারকের দিকে তাকালে আমরা যেন দাঁতের ভিতর দিয়ে যেন নূর আমি একটা জ্যোতি চন্দ্রের না একটা জ্যোতি যেন আমরা তাকাতেই পারতাম না। জোরে বলে এমন একটা দাঁত ছিল। সাদা ফলকে প্রসন্ন করি তুমি রঙটি কোথায় পেলে। বিশ্ব নবীজির নূরানি চেহারা বিশ্ব নবীজির দাঁত মোবারক সাদা ছিল বনে। তাই